আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা বুস্টার কনভার্টার সার্কিট স্টেপ আপ তৈরি করে দেখাবো। তো পূর্বেও আমি মসফেট দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। তো আজকে খুব অল্প খরচে এই প্রজেক্টটা আমি তৈরি করব। সার্কিটটা আমি তৈরি করব। তো কাজটা শুরু করার আগে বলব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ইন্ডাক্টরটা আমি কেমন করে তৈরি করেছি তা গত ভিডিওতে আমি দেখাইছি সরাসরি। তো তারপরেও আমি আজকে আপনাদের একটু বলে দিই। এখানে আমি ১৯ ইঞ্চি তার ব্যবহার করেছি। এটা ২৫ নাম্বার তার। আপনারা ২৪ অথবা ২৫ নাম্বার তার নিতে পারেন। তো এখানে ১৯ ইঞ্চি তার নিয়েছি আমি। আর এই ইন্ডাক্টরের এই গোল যেটা, এটা আমি এই সার্কিট থেকে সংগ্রহ করেছি। সার্কিটের এখানে ছিল। এগুলো আপনারা পাবেন। বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনারা এই ধরনের সার্কিট পেয়ে যাবেন। তো এখানে আমার প্রায় ১২ ২৪টা রাউন্ড হয়েছে। তো যে কথাটা এখানে বলা প্রয়োজন সেটা হলো যে তারটা আমি অর্ধেক করে নিয়ে এটা আমার মাঝের অংশ। তো একটা আমি এইভাবে এই মাথাটা এদিক করে নিয়ে এসে এইভাবে এটা পেঁচাইছি। আর অপরটা আমার ঠিক তার বিপরীত পাশ করে পেঁচাইছি। এখানে দেখতে পাচ্ছেন ২ পাশ থেকে ২টা মাথা বাইর হইছে। একটা দিক দিয়ে বাইর হইছে, আরেকটা উপর থেকে এটা বাইর হইছে। তাতে বোঝা যাচ্ছে যে এটা একটা সিধা এবং একটা উল্টা। এভাবেই কাজটা করেছি আমি। তো এখানে ১২ ২৪টা প্যাচ আছে। এপাশে ১২টা আছে, এপাশে ১২টা আছে। তো যেহেতু কয়েলটা আমার তৈরি করাই আছে, তো এখন এখানে একটা বিসি 547 অথবা 548 ট্যানজিস্টর নিব। বিসি ৫৪৭ অথবা ৪৮ একটা ট্যানজিস্টর নিব। তো আপনারা জানেন যে ট্যানজিস্টরের ১ নাম্বার পা কানেক্টর, মাঝেরটা বেস, ৩ নাম্বার পাটা ইমিটার। তো কানেক্টর, বেস, ইমিটার ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এভাবেই আমি বলবো। তো সর্বপ্রথম ট্যানজিস্টরের বেসের সঙ্গে ২২০ ওহমসের ২ ওয়াটের একটা রেজিস্ট্যান্স নিব। ২২০ ওহম ২ ওয়াটের একটা রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটা ট্যানজিস্টরের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার 10K একটা ভলিউম নিব। যদিও এখানে 10K না, এটা আমি 100K ভলিউম ব্যবহার করছি। তো এই দুটা পা, ডান পাশের পা এবং মাঝের পা, এই দুটা পা রেজিস্ট্যান্সের অপর লেগের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবে। দুটা পা একসঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার এই ইন্ডাক্টরটা নিব। একটা শুরুর পা, একটা শেষের পা, আর এরা আমাদের কমন অংশ। তো এই কমন অংশটা বাদে এই দুটা পা, এই যে ভলিউমের এক পা যেটা ফাঁকা আছে সেটার সঙ্গে একটা সোল্ডারিং করে দিব এবং অপর পা ট্যানজিস্টরের কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দিব। এভাবে সোল্ডারিং করে দিব। এখন 1N4007 একটা ডায়োড নেব। ডায়োডের প্লাস অংশটা ট্যানজিস্টরের কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দিব এবং ডায়োডের মাইনাস অংশটা, এখানে একটা ক্যাপাসিটর নিব 1500 মাইক্রোফ্যারাড, 35 ভোল্টের একটা ক্যাপাসিটর নিব। তো ক্যাপাসিটরের প্লাস অংশটা ডায়োডের মাইনাসের সঙ্গে সোল্ডারিং করব এবং ক্যাপাসিটরের মাইনাস পাটা ট্যানজিস্টরের ইমিটারের সঙ্গে সোল্ডারিং করে দিব। তো মোটামুটি কাজ শেষ। এখন এখানে ভোল্টেজ দিব। তো ভোল্টেজ দেওয়ার জন্য এখানে ক্যাপাসিটরের এখানে দিব মাইনাস ভোল্টেজ, মানে ট্যানজিস্টরের ইমিটারের সঙ্গে দিব মাইনাস কানেকশন এবং
এই যে আমাদের ইন্ডাক্টরের যে ডাবল মাথা যেখানে আছে সেখানে দিব প্লাস কানেকশন। আর আউটপুট আমরা ক্যাপাসিটর প্লাস এবং মাইনাস থেকে আউটপুট ভোল্টেজটা পাবো। তো আমি সংযোগটা দিয়ে নিই। তো এখানে 3.7 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। তো ব্যাটারিটাতে অবশ্যই আপনারা একটা সুইচ লাগিয়ে নেবেন, এরকম অন অফ করার জন্য একটা সুইচ লাগিয়ে নেবেন। তো এটাতে মাইনাস কানেকশন দিলাম, আর এ জায়গায় দিব প্লাস কানেকশন। তো এখন আমি সুইচটা অন করব। তো দেখেন আমি এখানে মিটারটা দিয়েছি। তো ক্যাপাসিটরের প্লাসে মিটারের প্লাস প্রুফটা লাগাইছি এবং মাইনাসে মাইনাস প্রুফটা লাগাইছি। তো এখন আমি এখানে সুইচটা অন করেছি। তো দেখেন এখানে মিটারটা আমি 20-এ সিলেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা 12, 13, এটা মানে মসফেট দিয়ে আমি যেটা দেখাইছি ঠিক তার চাইতে এটা অনেক গুণে ভালো কাজ করছে। ইভেন এটা দেখেন কম বেশিও করা যায়। এটা ইচ্ছা মতো আপনারা এটা বুস্টারটা কনভার্টারটা আপনারা এটা সেট আপ করতে পারবেন। এটা আস্তে 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 ভলিউমটা ঘুরালে দেখেন কমে যায়, আবার হ্যাঁ, আবার ভোল্টেজটা বেড়ে যায়। তো মোটামুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রজেক্ট। খুব অল্প খরচের ভিতর আপনারা এই বুস্টার সার্কিটটা তৈরি করতে পারবেন। খুব অল্প বাজেটের মধ্যে এই বুস্টার কনভার্টার সার্কিটটা আপনারা তৈরি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা এটা অনেক ভালো কাজ করছে। তো আমি এখানে একটা 12 ভোল্টের একটা এলইডি লাইট লাগে চেক করব এটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিসি 12 ভোল্টের এই এলইডিটা নিয়েছি। তো এখন এটাতে আমি কানেকশনটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশনটা করা হয়ে গেছে। তো আমি এখানে ক্লিপ এই জন্য ব্যবহার করেছি যে দেখেন এখানে আমি মাইনাসটা যেহেতু কমন, তো মাইনাসটা এখানে লাগিয়ে নিলাম। আর এখানে এই যে ব্যাটারির সুইচে যে তারটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, আমি এখানে তারটা ঠেকাচ্ছি, এলইডিটা কিন্তু জ্বলছে না। তো এখন এটা সরাসরি এই যে ক্যাপাসিটরের প্লাসে লাগাবো। লাগানোর পরে এখন এখানে সুইচটা দিব। তো দেখেন এলইডিটা কিন্তু জ্বলে উঠছে। তো এখন এটা আস্তে আস্তে ভলিউমটা ঘোরাবো। এই যে দেখেন ভোল্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটা কাজ করছে। আমি একটু আলোটা একটু বন্ধ করে দিয়ে দেখাই। দেখেন এটা দেখেন কমে গেল, আবার ফুল ব্রাইটনেস আসছে। খুব সুন্দর একটা স্টেপ আপ। এটা মানে বুস্টার কনভার্টার সার্কিট যে বাজারে কেনা সার্কিটের চাইতেও অনেক গুণে ভালো। এটা দেখেন কমে রাখলাম, এই যেটা বেড়া দিলাম, দেখতে পাচ্ছেন যেহেতু রিফ্লেকশন হচ্ছে আমি এভাবে একটু দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। দেখেন কমে গেল। সত্য কথা বলতে কি মানে এটা আপনারা এভাবে তৈরি না করলে বুঝতে পারবেন না যেটা কতটা ভালো মানের একটা সার্কিট। এটা এটা একটু তৈরি করে নিয়েন, যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আর কথা বাড়ায় না, ভিডিওটা যদি ভালো যদি লাগে, সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক,
অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।